হ্যালো গাইস, তো দেখো সকাল সকাল একদম শাপলা নিয়ে গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী শাপলা। গন্ধটা কিন্তু বেশ ভালো লাগছে। তো কালকে সকালে গেছিলো, সকালে না কালকে বিকালে গেছিলো বড়মশাই মাঠে নৌকো ঘাটে আনার জন্য, তাই শাপলা নিয়ে এসেছিলো। আর যেহেতু নৌকো মাঠের উপরের দিকে আছে তাই দেখো শাপলাগুলো ছোটো, কারণ না জলটা অনেকটা ছোট হয়ে গেছে, শুকিয়ে গেছে বলে শাপলাগুলো ছোট হয়ে গেছে। যদি নিচের দিকে যেত না তাহলে শাপলাগুলো অনেকটা লম্বা লম্বা আছে। আর ভয়েসটা একটু খারাপ আছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তো যে কারণে আমার ভয়েসটা একটু কেমন কেমন লাগছে তোমাদের মনে হয়, আমার তো লাগছে। আর দেখো কত সুন্দর লাগছে শাপলা। আর এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী, বেশ ভালো লাগে আমার শাপলা। এটা দিয়ে আমরা সব কিছুই খেতে পারি, শাপলার তরকারি, ভাজা, শাপলার বড়া, শাপলা দিয়ে কুচকুচ করে আর একটা ধরনের বড়া আছে, শাপলার ভেয়া, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমরা করে খেতে পারি। আর যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি তো এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না, আনা মাঠের থেকেই আনা যায়, যখন তখন এটা আমরা ইচ্ছা হলেই খেতে পারি। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো চল আজকের দিনটাকে শুরু করা যাক, বেশি বকর বকর না করে, এগুলো রান্না করার জন্যই নিয়েছি। চলো চলে যা রান্না করে। আর জানি না মা কি বলবে, তো এটা রান্না হবে না অন্য কিছু রান্না হবে, যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করবো, আসো। চলো মা কি করছে তোমাদেরকে রাখবো। তো এদিকে দেখো মা কিন্তু সবজি কাটতে বসে গেছে, ও মার শাপলা ছোলা হয়ে গেছে, কারণ এদিকে নিয়ে আসো, এইদিকে উঠে আসো। এইদিকে দেখো আমাদের আরো কত শাপলা আছে, এই দেখো এইগুলো নিয়ে এসেছিলো আগের দিনকে বড়মশাই, তো সেগুলো অনেক আছে, যে কারণে মা এখান থেকে চলেছে, আর ওইগুলো ওই ঘরে ছিল, তো সেই কারণে আমি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন কি কি রান্না হবে মাকে একটু বলি। ও মা শাপলা ভাজা, শাপলা ভাজা আর সোয়াবিনের তরকারি। আর ওদিকে আলু কাটা হচ্ছে, আর এই যে সয়াবিন, সয়াবিন আলু তরকারি হবে, শাপলা ভাজা। আর দেখো কত শাপলা, বাবারে বাবা, দেখো কি দারুণ লাগছে না। আর এখন দেখো ওই যে চাল নিয়ে বেরিয়ে গেছি, চালটা ধুয়ে নিয়ে আসবো, কারণ মার তো সবজি কাটা হয়ে গেছে, আমি চালটা ধুয়ে নিয়ে এসে রান্নাটা বসিয়ে দেবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করেই আগে রান্না, তারপরে বাদ বাকি কাজ, কারণ তোমাদের দাদাভাই কাজে যায় তো আগে রান্না দরকার। এখন চালটা ধুয়ে নিয়ে আসি, তোমরাও আসো আমার সাথে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই দেখো এখানে যে আমাদের সাবমার্শালটা পোতা হয়েছিল না, তো এটা 1 বছরের বেশি হয়ে গেছে আমরা বানিয়েছি, কিন্তু এই যে গাথাটা এটা না হয় না। তো কালকে মিস্ত্রি এসেছিল, তো মিস্ত্রি এসে দেখো এইটুকু গেটে দিয়ে গেছে, আর একটু উঁচু করতে হবে, তারপরে উপর দিয়ে কিছু একটা দেওয়া হবে। কিন্তু এখন ইট ছিল না, না কি ছিল না, ইট ছিল না সম্ভবত, তো আর করা হয়নি। তো পরে যখন আবার কোনো কাজে মিস্ত্রি আসবে তখন পুরো এটা করে দেওয়া হবে, কটা ইট গেঁথে পুরো উপর দিয়ে কিছু একটা দিয়ে দেবে, ঢালাই দিক বা কোনো কিছু দিক চারিদিক দিয়ে দেবে, কারণ বৃষ্টি আসলে কিন্তু এটা খারাপ হয়ে যায়। তো 1 বছরের বেশি হয়ে গেছে আমাদের বাড়ি সাবমার্শাল বসানো হয়েছে, কিন্তু সেইভাবে এটা করে সম্ভব হয়নি আর করা, তো কালকে এসে এটা করে দিয়ে গেছে। শাপলাটা মা জল দিয়ে ভিজাই থাকছে না, এটা না একটু জ্যান্ত জ্যান্ত থাকবে, যে কারণে জলের ভিতরে ভিজাই রাখে বা একটু ধুয়ে রাখলে কিন্তু শাপলাটা জ্যান্ত জ্যান্ত থাকে। আর আমি আলুটাও ধুয়ে নিয়ে নিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি, আর এখন ফটাফট রান্নাটা করে নিই। আসো লাইটটা জ্বালিয়ে দিই, একটু অন্ধকার অন্ধকার লাগে।
চালটা একবারে হাঁড়িতে দিয়ে দেবো। আমি জল আগেই দিয়ে রেখেছিলাম। পরিমাণ মতন জল দিয়ে আছে। আর এখন এই যে 2 প্যাকেট সয়াবিন পুরোটাই রান্না করবো, কারণ দুপুরেরটাও একবারে রান্না হবে, তো সেই কারণে দুটোই প্যাকেট দিয়ে দেবো। সয়াবিনগুলো আমি হালকা গরম জলে একটু ভিজিয়ে নেবো, কড়াইতেই জল দিয়ে জ্বালাবো, তারপরে রান্নাটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে ভাজা করব। কড়ার ভেতরে জল দিয়ে দেবো, দিয়েই সিদ্ধটা করব। চলো আমি সিদ্ধ করে নিই। সয়াবিন আমি আগেই ভাজা করে নিয়েছি, আর এখন আলুটাকে ভাজা করছি। আর এখন দিয়ে দেবো এর ভেতরে একটু লবণ আর একটু হলুদ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। জালটা কিন্তু মাঝখানে এই যে ধরে গেছে। এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আর এখন মশলাটাকে বেটে নেব। আমি আগেই বেশ খানিকটা বেটে রেখেছি। ভাজা হতে হতে কিন্তু আমার মশলা বাটা হয়ে যাবে। আগে জিরেটা ভালো করে বেটে নিয়েছি, আর এখন আদা রসুন। অল্প অল্প দিয়েছি, মশলা বেশি দেইনি কিন্তু আমি আজকে। আজকে মাছ নেই বলে কিন্তু সয়াবিন রান্না করতে হচ্ছে। তাও যদি একটু কিছু বেটে না দিয়ে রান্না করি না, না ভালো লাগবে না খেতে। আর ওই জন্য একটু পেঁয়াজ, হালকা করে পেঁয়াজ দিচ্ছি, হালকা করে রসুন, হালকা আদা, একটু জিরে বাটা, আর কিছুই দেবো না। আর সব থেকে সময় বেশি লাগে কিন্তু জিরেটা বাটতে গেলে, তো সেটা আমি আগেই ভালো করে বেটে ফিনিশিং করে নিয়েছি। সেটা তোমাদের সাথে ক্যামেরা বন্দি করা হয়নি বলে দেখানো হয়নি। এই যে পেঁয়াজটাও কুচিয়ে রেখেছিলাম আমি এইখানে। তো মশলা কিন্তু সবই বাটা হয়ে গেছে। এটা থেকে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ঢেকেও দেবো, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। ঢেকে ঢেকে ভাজা করবো। ঢেকে ঢেকে ভাজা করলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো আলুটাকেও আমি কত সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি। কি দারুণ লাগছে বলো আলুটা। চলো এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিই। এই সয়াবিনের গামলাতেই তুলে নেব। আর এটা কিন্তু গলেও গেছে। এই দেখো আমি এটা দিয়ে খুঁজে, এই দেখো কত সুন্দর গলে গেছে। দেখেছো কত সুন্দর করে ভাজার সাথেই গলে গেছে। তো জল কিন্তু অল্পই দেবো, বেশি দেবো না, কারণ এটা ভাজার সময় গলে গেছে। আর আমার ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা কিন্তু একটু অন্যরকম লাগছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে আমি নাকে কথা বলছি কিন্তু। এখন প্রথমে দিয়ে দেবো কটা জিরে। তো জিরেটা একটু লাল লাল হয়ে গেছে, এর ভেতরে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দেবো। দেখো মশলাটা সারা জায়গায় ছড়িয়ে গেছে, কত সুন্দর লাগছে। এদিকে দেখো আমার ভাতের ফ্যানটাও কিন্তু উতরে গেছে। তো এর ভেতরেই দিয়ে দেবো আমি হালকা একটু লবণ, আর হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। কালার আসবে, খেতেও দারুণ লাগবে। বেশি দেবো না, অল্প মাত্রা দেবো। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা করে নেবো। তো দেখো বেশি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব দিয়ে দেবো।
চলো একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো কি দারুণ লাগছে, কি দারুণ হয়েছে না, কষানোটা খুব সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণই লাগবে, কেননা হাতে বেটে রান্না করা, কাঠের জালে রান্না করা একটা টেস্টই আলাদা হয়, কি বলো তোমরা? তো এদিকে দেখো কাঠেও রান্না করছি, দেখো পাটকাঠি কতটা মা রেখে দিয়েছে, এগুলো কিন্তু পুরোনো পাটকাঠি, তাই কালারটা কিন্তু একটু কালো কালো। চলো বেশি বগর না করে দিয়ে দিই জল, কারণ এটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দেবো, কারণ বেশি জল দেবো না, এটা আমি ভাজার সময় গলে গেছে আলুটা। তবুও সয়াবিন ভাজলে কিন্তু শুকিয়ে যায়, জলে দিলে কিন্তু একটু ফুলে বড় হয়, যে কারণে জলটা কিন্তু একটু বেশি লাগে। তাই যে কারণে একটু পরিমাণ মতন দিয়েছি, যেন একদম বেশিও না হয় আবার যেন কমও না পড়ে। আর দেবো না। তো দেখো তো তরকারিটা কি দারুণ কালার এসেছে, কি সুন্দর লাগছে না বলো? দেখে তো আমার এখনই জিভে জল চলে আসছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই যে সয়াবিন আলুগুলো দেখলেই মনে হচ্ছে এক একটা পিস ধরে গালে ভরে দিই, এরকমই লাগছে। আর এদিকে দেখো এই যে শাপলা ভাজা আমি শুরু করে দিয়েছি, আর ভাজাটা প্রায় অর্ধেক হয়ে গেছে, পুরো ভাজাটা কিন্তু হয়নি, তবে বেশ একটু হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো একবারে বড় মশার টিফিনটাও গুছিয়ে দিয়েছি। আর শাপলা ভাজা আজকে বলছে নেবে না, তো এই কারণে শাপলা ভাজাটা যদি নেয় পরে দেওয়া যাবে, আর এখনো খেতে বসবে। তো আগে টিফিনটা গুছিয়ে রাখি, যদি শাপলা ভাজা নেয় তো পরে এক সাইডে আমি দিয়ে দেবো। দেখো তরকারিটা আজকে দারুণ হবে খেতে। যদি শাপলা ভাজা নেয় তো আমি এখানে পরে দিয়ে দেবো, ক্যামেরার পেছনে যেহেতু বড়মশাই আছে। চলো তরকারি কমপ্লিট দেয়া, এখন বড়মশাই খেতে বসুক। এটা আমি এরকমই রাখি, যদি শাপলা ভাজা নেয় তাহলে আমি চুলে দিয়ে দিতে পারবো। চলো খেতে বসবে বড়মশাই। তো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখো মুখের অবস্থা দেখো, ঘেমে কি হয়ে গেছে। তো সেই কারণে চলে আসলাম একটু বাগানের দিকে, যে এখানে বেশ একটু হাওয়া দিচ্ছে, কি দারুণ হাওয়া দিচ্ছে দেখো, উফ কি দারুণ লাগছে। কাক ডাকছে, আর যেহেতু গ্রাম এলাকায় থাকি তো দেখো আমাদের বাগানে পাখি কাক সবসময় ডাকে। চলো একটু হাওয়া খেয়ে রেস্ট নিয়ে নিই, আমি পুরো ঘেমে গেছি। ততক্ষণে তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখায়। এদিকে দেখো পাশের বাড়ি কাকিমারা পাটকাঠি নেড়ে দিয়েছে মাঠে, আর যে জমিতে নেড়েছে এই জমিতেই পাটকাঠি হয়েছিল, মানে পাট হয়েছিল, সেই পাট এখানেই জাগ দিয়ে এখানেই বাছা হয়েছিল, কারণ জলে ভরে গেছিলো। আর এখানেই দেখো শুকাতে দিয়েছে। এই যে দেখো বাইরের দৃশ্যটা সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে, ওই যে দূরে কিন্তু ধান ক্ষেত, কী দারুণ লাগছে বলো সকালবেলা। দেখো ওই যে ধান ক্ষেত, সবার সবজি চাষ করেছে অনেকে, কি দারুণ লাগছে। এই যে আর আমাদের গর্ততে দেখো কলমি শাক ভরে গেছে পুরো, কি দারুণ। বা আগাগুলো দেখো কত সুন্দর লাগছে, লক লক করছে আগাগুলো দেখো। এই পাড়ের থেকে দেখো, এই পাড়ের থেকে আগাগুলো পুরো উঠে এই পাড়ে চলে এসেছে, কি দারুণ। তো অনেকটা সময় এখানে কাটালাম, দেখো হাওয়া হচ্ছে, চুলও উঠবে দেখো, ওই দেখো আম গাছের পাতাগুলো উঠছে, দেখেছো কতটা সুন্দর। তো অনেকটা সময় এখানে কাটালাম, বেশ ভালো লাগলো। দেখো হাওয়া হচ্ছে, আহা হা হা কী দারুণ। আর এখানের এই পাটকাঠিগুলো না, আমাদের গর্তে জাগ দেওয়া হয়েছিলো যে পাটকাঠিগুলো, সেইগুলোই কুচো কাছা এখানে। তো এইগুলো একদম কেটে কেটে ছোটো করতে হবে, তারপরে রান্না করে নিতে হবে, তারপরে জ্বালানো হবে, তাই তার আগে হবে না, কারণ ওটা ফেস্ট টেস্ট একদম জড়িয়ে গেছে। তো চলো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। তো সারাটা দিন বাড়িতে আমি কী করি কি না করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলো, যাই কিছু বলো না কেন, রান্না বান্না যাই করি না কেন, সব কিছু তোমাদের মাঝে তুলে ধরা হয়। তো আমাদের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।